রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেবঝুমুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। যারা যারা নতুন আছো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো দেখো এখানে সকালবেলার কাজকর্ম আমি করছি আর কি। তো এখন বেজে গেছে সকাল 8টা। আজকে অনেক একটু দেরি করেই কাজগুলো করছি, মানে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। তবুও আমি চেষ্টা করব টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করার। এখন তো 8টা বাজে, তো ঝটপট করে ঘর ঝাড় দিয়ে আমি মুছে ফেলবো। তারপরে 8:30টার সময় আমি চা করব, মানে আধ ঘন্টার মধ্যে এই কাজগুলো আমি সেরে ফেলার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজোও আছে। তো সারাদিনে আমি কি কি কাজ করি, আর দেরি করে ঘুম থেকে উঠলেও বা দেরি করে সকালে কাজকর্মগুলো শুরু করলেও কিভাবে আমি টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলি, সেটাই আজকে দেখতে থাকো। তো যখন আমি বারান্দাটা ঝাড় দিই তখন এই গ্রিলগুলোর একটু ধুলো টুলো যা থাকে একটুখানি বারণ দিয়ে নিয়ে তারপরে ঝাড়টা দিই, তাহলে এমনি পরিষ্কার থাকে সব সময়ের জন্য। আর পর্দাগুলোকেও কিন্তু একটুখানি ঝেড়ে নিতে হয়, কারণ পর্দার গায়েও একটা আলগা ধুলো জমে থাকে। আর হ্যাঁ, আজকে যেহেতু 8টা বেজে গেছে তার জন্য এখন তো মিষ্টু তো ঘুম থেকে উঠে গেছে, উঠে জাস্ট ও ব্রাশ করেছে। ওদিকে গোপাল ঘুমিয়েছিল, তো জানলা দিয়ে দেখতে পেলে যে একজন নড়াচড়া করছে, তো ও উঠে পড়েছিল। তো যাই হোক, সবাই এখন উঠে পড়লো। আর এমনিতে ওরা কোনো সময় 8:30 9টার সময় ঘুম থেকে ওঠে, এক একদিন এরকমও গেছে 10টার সময় ঘুম থেকে উঠেছে, এই ছুটির মধ্যে আর কি। আর কিন্তু এমনিতে যদি টাইমলি উঠে পড়ে তো 8টা 8:15টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে, বড় জোর 8:30। তো চলো এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি, আর মিষ্টুকে বলেছি তুই ব্রাশ করে দুটো বিস্কুট খেয়ে নিবি। তো ব্রাশ করে দুটো বিস্কিট খেয়ে নিয়েছে, আর আমি সকালে শুধু খালি পেটে ওষুধটা খেয়েছি আর উষ্ণ জল খেয়েছি। এখনও পর্যন্ত চা খাইনি, কারণ চাটা একা একা খেতে ভালো লাগে না সকালবেলায়। হয় মার সাথে খাই, নাহলে তোমাদের দাদা যখন থাকে ওর সাথে একসাথেই চা খাই আর কি। তো দেখো ঘরগুলো ঝটপট মোছা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে তোমাদের সাথে সবকটা ঘরের কাজ শেয়ার করব না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো যতটা পারছি শেয়ার করছি। আর এদিকে তোমাদের দাদা গেছে ওই যে মোর মার্কেট গেছে, মোর মার্কেটটা সকাল সকাল খুলে যায়। তো গেছিলো কেন, ওই যে ওরা ব্রেড খেতে চেয়েছে, অনেক দিন ধরে ব্রেডের কথা বলছিল, তো আজকে ওর জন্য তাড়াতাড়ি চলে গেছে, ও ফ্রেশ হয়ে চলে গেছে মোর মার্কেটে। সেখানে কিছু খাবার দাবার যেগুলো ঘরে বারণ, তো সেগুলো আনতে গেছে। একদিকে ভালো হয়েছে, মানে ওরা খাবার খাবে তার আগে ওদের খাবারও চলে এসেছে, ব্রেড নিয়ে চলে এসেছে, তার সাথে ঘরে যা যা লাগবে মোটামুটি সেগুলো নিয়ে এসেছে, এক্সট্রা জিনিস তো এনেছেই। একদিকে ভালো যে রোদ ওঠার আগে, মানে রোদ তো আছেই, সকাল থেকেই রোদ, মানে খুব বেলা হলে তো আবার মানে বেরোনো যায় না না, তো সকাল সকাল গিয়ে নিয়ে চলে এসেছে, একদিকে ভালোই হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কি কি আনলো এখানে, মোটামুটি দেখতেই পাচ্ছ, তবু তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই কী কী আজকে টোটাল আনা হলো সকালবেলা। তো দেখো আজকে সকালবেলাকার শপিং, গ্রসারি শপিং কি কি এনেছে। আর সবার আগে দেখো এখানে আটা এনেছে, আটাটা এনেছে এখানে 5 কেজির বড় প্যাকেট আশীর্বাদ আটা। তো 5 কেজির বড় প্যাকেটই আনা হয় বেশিরভাগ। এখানে দুটো ব্রেড এনেছে, ব্রাউন ব্রেড এনেছে, একটা আজকে খাওয়া হবে, একটা রেখে দেবো। এখানে বিস্কিট এনেছে, ওরিও বিস্কিটের একটা বড় জাম্বো প্যাক এনেছে, অনেক বড়, ওগুলোর মধ্যে অনেকগুলো থাকে, অনেক দিন চলে যাবে। সাথে ব্রিটানিয়া থিন একটা এনেছে। এখানে একটা ভুজিয়া এনেছে, আসলে মুড়ি খাওয়ার জন্য কোনো কিছু ছিল না, চানাচুর ভুজিয়া অনেক দিন ধরেই আনা হচ্ছিল না। আর এখানে বিস্কিট এনেছে, বেকারির বিস্কিট, আর এগুলো বাইরে থেকে নিয়েছে দোকান থেকে, আর বাকিগুলো মোড় থেকে আর কি। আর এই যে টোস্ট এনেছে দুখানা, টোস্ট তো খুবই ভালো লাগে। আর এখানে এই দুধের প্যাকেটগুলো এনেছে চা করার জন্য, তো মাঝে মধ্যে ওদেরকেও আমি বর্নভিটাগুলো দিই, এই দুধটা থাকলে সুবিধে হয়। তো এগুলো আবারও নিজে থেকে নিয়ে এসেছে, এই যে নিউট্রিলাইটের চকো ক্রাঞ্চ। তো এটা ব্রেডে দিয়ে দিলে ওরা টিফিনেও নিতে পারবে, বাড়িতেও খায় আর কি। তো এটা অনেকদিন পরই আনা হলো, আর এমনি পিনাট বাটার ঘরে আছে, তাই জন্য আমি বলিও নি। আর জ্যামও একটা ছোট আছে, জ্যামটা আমি একদম ভালোবাসি না, এই ফ্রুট জ্যামটা, এটা একমাত্র গোপাল খায় আর তোমাদের দাদা খায়। আর মিষ্টি এনেছে সন্দেশ, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো দেখো ফুল বেলপাতাও এনেছে, মিষ্টি তো নিয়ে এসেছে। আর এখানে সাদা ফুল আছে, মানে সব রকমের ফুল আছে, আমসরা যা যা লাগে, পান সুপারি। আর এখানে ফুলের চেন আলাদা করে এনেছে, গাঁদা ফুলটা আমাদের নিতাই করে পুজোতেও তো লাগবে, তো সব দিয়ে 2 দিন মতো হয়ে যাবে। তো
তো এখানে এবারে আমি যা যা এখানে রাখার মোটামুটি রেখে নেব, গুছিয়ে নেব, কারণ হচ্ছে না হলে যত এখন তো বাইরে কিছু রাখাই যায় না, পিঁপড়ে ধরে যায়। তো ওই কারণেই এখন মানে সাথে সাথে ঢুকিয়ে ফেলাটাই ভালো এখানে, যেখানে যেটা রাখার আর কি। তো আর এখানে এই যে বড় ডাব্বাটা দেখছো যার মধ্যে এখন বিস্কুটগুলো রাখছি, মানে যা যা রাখার রেখেছি। তো এখানে পরে ভাবছি ম্যাগিটা বার করে নেবো, বিস্কুটগুলোতে সব রাখতে পারি, ম্যাগিটা আপাতত আছে থাকুক। এইটার মধ্যে আগে আমি আটা রাখতাম, কিন্তু এতটা বড় তো ক্যারি করতে অসুবিধে, মানে আটা মাখার সময় ধরো আটার ডাব্বাটা বার করতে গেলেই অবস্থা খারাপ হয়ে যেত, মানে ওই 5 কেজি আটা ঢেলে নিলে বিশাল বড় ভারী হয়ে যেত, স্বাভাবিক ব্যাপার। আর আমি সব সময় যখন আমি ব্রেড সেঁকে নিই একটুখানি বাটার দিয়ে সেঁকি, আমার মনে হয় যেন বাটার দিয়ে ব্রেড সেঁকলে না ব্রেডটা বেশি টেস্টি লাগে। তো সেটা ব্রাউন ব্রেড হোক আর এমনি ময়দার ব্রেডই হোক না কেন। তো যাই হোক, চলো এখন এই উল্টি পাল্টি একটুখানি হালকা বাটারে সেঁকে নিলাম। তো এবারে এর মধ্যে জ্যাম, তারপরে পিনাট বাটার এগুলো মাখিয়ে দেবো। তো গোপাল একটা জ্যাম দেওয়া খেয়েছে, একটা পিনাট বাটার দেওয়া খেয়েছে, আর মিষ্টু একটা পিনাট বাটার দেওয়া খেয়েছে, আর একটা প্লেন বাটার দেওয়া খেয়েছে। তো এই আর কি, খিদেও পেয়ে গেছিলো ওদের সকালবেলা। আর তোমাদের দাদা শুধু জ্যাম দেওয়া খেয়েছে, ও কোনো রকম বাটার ও খাবে না। আর আমি ওই যে প্লেন বাটার দেওয়া, চিনি ছাড়া। ঠিক আছে, তো চলো এখন এই সমস্ত খাবার দাবার ওদেরকেও দিই, আমরাও খেয়ে দিয়ে নিই। তারপরে তো আছেই রান্নাবান্নার সমস্ত কিছু করতে হবে, আবার পুজো দেওয়া আছে আজকে যেহেতু বৃহস্পতিবার। তবে হ্যাঁ, না খেয়ে থাকতে পারবো না। তো অনেকেই আবার বলে যে বৃহস্পতিবারে নাকি খেয়ে দিয়ে পুজো দিতে নেই, তো এরকম তো কোথাও নিয়ম নেই, কারণ সেটা কিন্তু একমাত্র পূজা করি লক্ষ্মী পুজোর সময় উপোস করে আমরা পুজো দিই, সেটা যত রাতে দিই সন্ধে দিই যখনই দিই না কেন। আদারওয়াইজ আমাদের যে নর্মাল যে ডেইলি পূজা যেটা বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট বসানো, এর জন্য আমার মনে হয় না কোনো উপোসের দরকার আছে, স্নান করে কিছু না খেলেই হলো, স্নান করে পুজো দিতে হয়। হ্যাঁ, বিশেষ কোনো দিন হয়তো যেটা ধরো পূর্ণিমা, যে বিশেষ একটু পুজো দেবো সেটা আলাদা ব্যাপার। তো দেখো এখানে একটু দুধ চা করলাম, কারণ আমার ব্রেডের সাথে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন হয়ে গেছে ব্রেড খাওয়া হয় না, তার জন্য আর কি ইচ্ছে হলো একটু দুধ চা করি। তো চলো এখন এই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো দুই একজন আমাকে কমেন্ট করে বলেছো, দিদি তোমার চুলগুলো বেশি লাল হয়ে গেছে, আগে চুলটাই বেশি দেখতে ভালো লাগতো। তো এটা কেন হয়েছে বলো তো, আমি হেনার উপরে যেহেতু কালার করেছি তার জন্য। তো কি করব, যেহেতু সামনের দিকে চুলগুলো একটুখানি বেশি সাদা সাদা হয়ে গেছিলো, তো যেহেতু জানোই তো আমার অনেক আগে থেকেই চুল পাকার সমস্যা, মানে আমি বলতে পারো আমার এটা রোগ আর কি, ছোটোবেলা থেকেই চুল পাকার রোগ আছে। তো সেটা তো আমি আর অনেক রকম ট্রিটমেন্ট করে ওষুধ খেয়েও কিছু করতে পারিনি। তো এখন এই যে কালার করে হেনা করে এভাবেই চলতে হয়, আর পাকা চুলের ওপরে যখন হেনার কালারটা পড়ে তখন ভীষণ কটা লাগে। তো হেনাটা বেশি স্টে করছিল না, তাড়াতাড়ি চুলটা মানে ফেড হয়ে যাচ্ছিল, তার জন্য আমি আবার এর ওপরে কালার করেছিলাম। কোথায় একটা যাওয়ার ব্যাপার ছিল মনে হয়, আমিও কালার করেছিলাম, সাথে আমার বোনও করেছিল একই কালার চুলে যখন মেজো বোন এসেছিল। তো যাই হোক, মানে ওরকমই তো সময় মনে হয় ওই কালারটা চুলে দেওয়ার পরই চুলের কালারটা এতটা কটা লাল হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদা বলছে এতে তোমার লাল না একটু হয়েছে, তোমার চুলগুলো তো অতটা মানে বোঝা যাচ্ছে না। আগে যেমন কদিন অন্তরই মানে পাকা চুলটা বোঝা যেত, এটা দেওয়াতে কি হয়েছে সুবিধে হয়েছে। তো দেখি কালার সে চেঞ্জ করাই যায়, এখন নয় বাজে লাগছে, যদি মনে হয় তাহলে চুলের কালারটা একটু অন্যরকম করে নেব। তবে আমার মেন টপিক হচ্ছে চুলের কালারটা যাতে আমার সাদা চুলটা মানে পাকা চুলটা না দেখা যায়, তার জন্যই আর কি চুলের কালার করা। নাহলে আমার এইসব আমার কাছে একটা বড় ঝামেলা, চুলে কালার করা, চুলে হেনা করা, মানে আমার কাছে এটা একটা বোঝা বলতে পারো। মানে ওর জন্যই দেখবে আমি অনেক সময় চুলের কালার হয়ে যায়, তাও আমি চুলে কোনো কালার করি না, হেনা করি না। আমার কাছে এটা বড় একটা ঝামেলা মনে হয়, জানি না ভগবান আমাকে কেন এই রোগটা দিল, শুধু আমাকে একা দেয়নি, আমার বোনেদেরও আছে, মানে আমাদের এটা হেরিডিটি বংশের বলতে পারো। তবে ওদের একটু কম তুলনামূলক, আমার একটু বেশি আর কি। যেমন আমার জিয়ার তো দাদারও ছিল, তো এখন এর পৃথিবীতেই নেই, তো ওরও এরকম পাকা চুল, মানে আমাদের বংশগত এটা বলতে
বলতে পারো, ঠিক আছে। তো এটা কিছু করার নেই। হ্যাঁ, বয়সের সাথে সাথে চুল পাকবেই, কিন্তু এত মাত্রায় চুল পাকবে না তাই বলে, যেহেতু আমার সমস্যা আছে তার জন্য। তো দেখো এই যে এখন আটা মুড়ি টুড়ি এগুলো সব গুছিয়ে নিলাম। জায়গায় আমি এখন গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করতে পারবো। আর যদি এখন এগুলো ফেলে রেখে দিই এরকম পড়ে থাকবে, আর ভেবে পাই না কোথায় রাখবো, কারণ ওই যে বললাম পিঁপড়ে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো তার জন্য আর কি। আর এমনিতে ভুজিয়াটা এখন ঢেলে নেব, আর ভুজিয়াটা দেখেই না খেতে ইচ্ছে করছিল, বিশ্বাস করো। এত সুন্দর টেস্টি ভুজিয়াটা, অনেক দিন পরে যদিও সামনে এসেছে বলে আরও বেশি ইচ্ছে করছিল। তো ওই ঢাললাম, দেখলাম একটু বেশি হচ্ছে, তো দেখলাম একটুখানি নিয়ে আমি আর মিষ্টু খাবো। মিষ্টুও ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ওর জন্য বাটির মধ্যে একটু নিয়ে নিলাম। কমেও গেল, মুটকিটাও আটকাতে পারলাম। তবে হ্যাঁ, বিস্কুট রাখার জন্য আমাকে মানে ভালো এয়ারটাইট কৌটো কিনতে হবে কয়েকটা, মানে একটু বড় লম্বা আর কি। এগুলো ছোট ছোট হয়ে গেছে, তো ওর জন্য অনেক ক্ষেত্রে বিস্কুট চানাচুর পুরোটা ধরে না, কিছুটা আবার রেখে দিতে হয় বা আলাদা কৌটোয় রাখতে হয়। 2-3টে কিনলেই মনে হয় হবে, 4টে সেট একটা কিনে নেব, তাহলে অসুবিধা হবে না। মানে এইগুলো আর কি ওই বিস্কুট রাখার পক্ষে একটু ছোট হয়ে গেছে, বিস্কুট স্ন্যাক্স এগুলো রাখার পক্ষে, চানাচুর টানাচুর। তো যাই হোক, স্নান টান করে চলে আসলাম, এখন এই জামা কাপড় এই দেখো মেলে দিলাম। তো এবারে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, বা তোমরা পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে একদম দেখো না, স্কিপ করলে কিন্তু তোমাদের দিদির এই চ্যানেলটা কিন্তু আবার ডাউন খেয়ে যাবে। তো প্লিজ, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ করে দেখো না। তো আগের দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, যেহেতু আমি আমার আগের চ্যানেলে একটা ব্লগ দিয়েছিলাম, তার জন্য। যদিও আমি রেসপন্সটা ভালো তোমাদের এখান থেকেই পাই, তবুও আমি যেহেতু ওই চ্যানেল একটা আছে যেখানে আমি ব্লগ দিই, তো সেই জন্য ওটাও তো একটুখানি চালু রাখতে হবে, তার জন্য মাঝে মাঝে ওখানে ব্লগ দেব। মানে একদিন বাদে একদিন চেষ্টা করব দেওয়ার, প্রতিদিন না পারলেও। তো এই চ্যানেলে তো প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই চ্যানেলে দিতে গিয়ে আবার এই চ্যানেলে ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, কি আর করা যাবে। আর আমি কিন্তু চুলটা সামনে থেকে একটু আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরে নিয়েছি, এই না যে চুল আঁচড়ে একটু মানে চুলটাকে একটু চিরুনি লাগিয়ে সিঁদুর পরতে হয়, সেজন্য চুলটা আমি আর খুলিনি, ভেজা চুল। তো সামনের দিকে একটু আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়ে তারপরেই কিন্তু পুজো দিচ্ছি, এই না যে চুল এমনি পুজো দিতে বসে গেছি। তো ঠিক আছে, তো চলো এখন এই যে ঘর বসিয়ে পুজো দেব। আর আজকে অনেক ফুল আছে, বেশ ভালো লাগছিল, বেশি করে ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে। তো এই আর কি। তো চলো এখন বৃহস্পতিবারে পুজোটা সেরে নিই। তো আমি প্রতি বৃহস্পতিবারে দেখেছো তোমরা, আমি একটুখানি আলপনা দিয়ে পুজো দিই, অন্তত ঠাকুরের চরণ এঁকে নিই, অন্তত কিছু না পারলেও। কিন্তু এবার আর দিতে পারলাম না, কারণ খড়ি মাটিটা ভেজানো ছিল না, এমনি তো ফুরিয়ে গেছে, মানে আরও খড়ি মাটি আছে কিনা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। তো এখানে তোমাদের দাদা এখন বাবার মাথায় জল ঢাললো, অপেক্ষা করছিল আমার পুজোটা হলে ও আসবে। তো আগের দিন মামা এসেছিল, তোমাদের সাথে আমি আর ভিডিওতে শেয়ার করিনি, আমার মেজো মামা এসেছিল, যেহেতু গুজরাটে আবার চলে যাবে, তো সেজন্য মিষ্টি এনেছিল, সেটা ভোগ দিয়েছে। সন্দেশটা তোমাদের দাদা এনেছে, তো দেখলেই আজকে, তো সেটাও ভোগে দিয়েছি। তো এখানে এই যে পুজো দেওয়ার পরে দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে ঠাকুর যেন ফুলের বাগানে বসে আছে, এত ফুল। তো যাই হোক, ভালো লাগে এরকম এক এক সময় বেশি করে ফুল দিই পুজো দিতে, কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না। কোনো দিন একটা ফুলও চরণে দিই, তবু দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের ঠাকুর পুজোর জন্য তো ফুল আনা হয়, তো সেখান থেকেই 2-1টা ফুল এনে আমিও দিয়ে দিই ঠাকুরকে। তো এবারে চলে আসলাম রান্না করতে, ঠাকুরের ভোগ টোক দেওয়া হয়ে গেছে, সব গুটিয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্নাটা করে নিই চলো। ওদিকে ডালটা আমি করে নিয়েছিলাম ফাঁকে, আর ডাল ভাতটা হয়ে গেছিলো, এখন শুধু তরকারি রান্না করব। তো আজকে একটু অন্যরকম করে ভেন্ডিটাকে ভাজা করব, মানে মশলা ভেন্ডি করব, যেটা অনেক দিন করি না। মানে এখন তো জানোই ঘরে কত ভেন্ডি আছে। তো তোমাদের দাদা যদি যেত তাহলে আমি পাঠিয়ে দিতাম, কিন্তু কোথাও এমন যাচ্ছে না যে আমি কটা ভেন্ডি পাঠিয়ে দেবো, এত ভেন্ডি। তো যাই হোক, তবুও শেষ হয়ে যাবে মনে হয়। তো দেখো এখানে ভেন্ডি মশলা করলাম, মানে ভেন্ডি মশলা বলতে ওই ভেন্ডিগুলোকে ভেজে, মানে হলুদ লবণ কাঁচা লঙ্কা সব দিয়েছি, চিড়ে চিড়ে দিয়েছি লঙ্কা। তারপর লাস্টে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, মানে লাস্টে নামানোর আগে চাট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি।
তারপর এই যে এখানে একটা মিক্সড ভেজ করছি, মানে সব রকম দিয়ে একটা সবজি, এটা বেশ ভালো লাগে ডালের সাথে। এর মধ্যে আছে কুমড়োর ডাঁটা, তারপরে আছে কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, পটল, মানে সব রকম দিয়ে একটা সবজি। এটাও কিন্তু ভীষণ টেস্টিও হয় আর অবশ্যই উপকার আছে, মানে প্রতিদিন এক বাটি সবজি খাওয়া কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো চলো এখন এই সবজিটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আদা বাটা দিয়েছি, সরি, আর লঙ্কা চেরা দিয়েছি। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, মানে যখন সেদ্ধ হয়ে যাবে চিনি দিয়ে নামিয়ে নেব। এটা খুব ভালো লাগে আর কি ডালের সাথে। আর ডাল তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, ডালটা আমি আগেই ফোড়ন দিয়ে রেখেছি। এখন লাস্টে একটুখানি আলু ভাজা করে নেব মিষ্টু আর গোপালের জন্য, মানে সবার জন্যই করব আর কি, মানে ওদের উদ্দেশ্যে আর কি। যেহেতু ওরা এই সবজিটা তো আর খাবে না, হয়তো ডাল ভাজা দিয়েই খাবে, আর ভেন্ডি ভাজাটা পছন্দ করে। তো চলো এখন ঝিরিঝিরি করে একটু আলু বানিয়ে আলু ভাজা করে নিই। তো আলুগুলো আজকে একটু পাতলা পাতলা করে বানানোর চেষ্টা করেছি, একদম ঝিরিঝিরি পাতলা পাতলা। তো দেখো আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তো দেখো এখানে সব এনে ঢাকা দিয়ে রেখেছি খাওয়ার জায়গায়, এখানে রেখেছি দেখো, এটা হচ্ছে সব রকম দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। আর কুমড়োর ডাঁটা দেওয়াতে তরকারির টেস্টটা না সত্যিই বেড়ে গেছিলো, একটা অন্যরকম সুন্দর টেস্ট হয়েছে। আর তার সাথে দেখো এখানে ডাল করেছি, ডালের মধ্যে তেজপাতা, আদা, শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি। আর এখানে এই যে এটা হচ্ছে ভেন্ডি মশলা। ভেন্ডি মশলাটা না সবাই খুব পছন্দ করে, খুব ভালো লাগে তেল তেলে করে বানালে। আর এই যে এখানে আলু ভাজা। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু বেজে গেছে প্রায় 1:45 না 2 এরকমই হবে। এখন আর মিষ্টু আর গোপালকে এই খাইয়ে দিতে হয় না, বিশেষ করে দিনের বেলা কিন্তু ওরা হাত দিয়ে খেয়ে নিচ্ছে। মিষ্টু হাত দিয়ে খায়, কিছু বলে না, যেহেতু ওই খাওয়াতাম দুজনকে একসাথে খাইয়ে দিতাম আলাদা আলাদা। তারপরে দেখলাম আমার তো আর এখন কোনো কাজ নেই, মনে করতাম খাইয়ে দিতাম, কিন্তু এখন দেখছি যে না, ওরা হাত দিয়ে বেশ ভালো খাচ্ছে। আর ওদিকে মা বললো তোরা খেতে থাক, আমি আসছি। তো মা একটু পরে এসেছিলো, তারপরে এসে খেতে বসে আর কি। তো দেরি করে দিন শুরু হলো, দেরি করে সংসারের কাজগুলো শুরু করলেও যদি নিজের হিসেব মতো কাজগুলোকে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। যেমন আমি আজকে রান্নাবান্নার পরে কিন্তু বাসনগুলো মাজিয়ে রেখে দিয়েছিলাম, তার সাথে গ্যাসটাকেও পরিষ্কার করিনি, কারণ একদম গরম গ্যাস পরিষ্কার করতে নেই সাথে সাথে। তো দেখলাম ঠিক আছে খাওয়া দাওয়ার পরে আজকে এই কাজগুলো করব। তো সেই কারণে আজকে একটু অন্য নিয়মেই কাজ করছি। খাওয়া দাওয়ার পরে তো আর কেউ গিয়ে শুয়ে পড়ে না, তো শুতেও পারবো না। তো সেজন্য দেখলাম যে আজকে আমার ভিডিও এডিটিংটাও আগে আগে হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল সামান্য, সেটা আমি পরে করেছি। তো সেই কারণেই দেখলাম আমার এখন এই কাজগুলো করতে কোনো অসুবিধে নেই। অন্য সময় এমনভাবে কাজগুলো করি, যেহেতু আমার এডিটিং থাকে তার জন্য তার আগেই সব কাজগুলো গুছিয়ে করে নিই। তো যেহেতু আজকে সেই টেনশনটা ছিল না, সেজন্য আমি পরেই কাজগুলো করলাম। আর দেখলাম যেহেতু আজকে সব কাজে একটু লেটে লেটে হয়েছে, দেরি করে দিন শুরু হলে যা হয় আর কি, তবুও কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি একদম সময়ের মধ্যে। কারণ যেই টাইমে হয়তো একটুখানি বিশ্রাম করতে যাই সেই টাইমেই কিন্তু বিশ্রাম করতে গেছি, এই না যে কোনো বেশি একটা লেট হয়েছে। তো চলো এখানে গ্যাসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ রাতের বেলার দিকে সেরকম রান্নাবান্না আমার থাকে না, খুব কম। তো রাতের বেলা বলতে গেলে গ্যাসটা সেরকম ব্যবহারই হয় না, যদি একটুখানি রুটি করি তাহলে, আর না হলে একটু আলু ভাজা করলাম, ব্যাস এই পর্যন্তই। আর ভাত রান্না করলে আলু সেদ্ধ ভাত, সেটা তো ইন্ডাকশানেই করে নিই। তো দেখলাম যে ভাতের হাঁড়ি, মানে আমি যে এখন কাজগুলো করছি একদিকে আমার সুবিধে হলো, রাতের কাজ অনেকটাই বেঁচে গেল। রাতের দিকে আমার আর কোনো সেরকম একটা কাজ থাকবে না। যেমন হাঁড়িটা আমি এখন নামিয়ে নিয়েছি, ছোট বাটির মধ্যে ভাতটা রেখে দিয়েছি, যতটা ভাত ছিল তো সেটা রেখে ঢাকা দিয়ে তারপরে আমি হাঁড়ি নামিয়ে নিয়েছি। যা যা তরকারি পাত্র, মানে যা বেরিয়েছে আর কি, খাবার দাবার যা যা রেখেছিলাম, ঢাকনা বলো, সব এখন নামিয়ে নিতে পারলাম। তো একসাথে এখন সব মাজা হয়ে যাবে। রাতের দিকে দেখো আর কিছু রইলই না, এখন রাতের বেলা যেটুকুনি যা খাবার দাবার বানানো হবে তার উপরেই যেটুকুনি যা বাসন হবে। তো এই কারণেই এখন দেখলাম যে কাজগুলো করলাম, একদিকে ভালোই হলো। তো চলো এখন এই যে বাসনগুলো মাজি, বাসনগুলো মাজা হয়ে গেলে ব্যাস আমি একদম পুরো আমার কাজ কমপ্লিট। তারপরে যাব গিয়ে বেডরুমে গিয়ে নিজের কাজও করব, একটু বিশ্রামও করব। কাজ পড়ে থাকলে তখন মাথার মধ্যে একটা বোঝা থাকে, আর ওই জন্যই। আর যদি আমি এখন এগুলো ফেলে রেখে চলে যাই, পরে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেল, উঠে এসে দেখবো আমি সন্ধ্যে দেবো না, এই কাজগুলো করব। আর সিঙ্কে বাসন পড়ে থাকবে, তারপরে সন্ধ্যে দেবো, সেটাও কেমন একটা লাগে, সন্ধ্যার টাইম হয়ে যায়। তো সেজন্য এখনই মেজে নিলাম, নাহলে পরেই মাজতাম। আর এখন যা আমাদের জলের সমস্যা চলছে, মানে
ট্যাঙ্কির জলে কোনো কাজ করতে মানে ইচ্ছে করে না, যতক্ষণ জল থাকে জল থাকতে থাকতে কাজগুলো সেরে নেওয়াটাই ভালো। আর এখন দেখতে পাচ্ছ সরু জল পড়ছে, 3টে জলটা যে আসে সেই জলে আমি কাজ করছি, মানে এটাই আমি ওয়েট করছিলাম। এই কারণে আমি আগেও কাজগুলো কেন করিনি, বাসন কেন ফেলে রেখে দিয়েছিলাম, এই কারণে জলের জন্য, যে ট্যাঙ্কির জলে বাসন মাজবো না আমি, 3টে জলটা যে লাইনের জলটা ঢুকবে সেই জলেই বাসন মাজবো, সেজন্যই আরও আমি বাসনগুলোকে রেখে দিয়েছিলাম। তো ওই জন্য দেখলাম তখন এনারা সব কাজগুলো একসাথে করে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা একটু সরু জল পড়ছে, তো এই জলটা এরকমই পড়ে। তো দেখো বাসন মাজাও হয়ে গেল, আমার কাজ কমপ্লিট হলো। দেখতে মনে হয় কত কাজ কত কাজ, অথচ মানে যদি কাজে হাত লাগিয়ে দিই হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো দেখো কাজ হয়ে যাওয়ার পরে রান্নাঘর এখন একদম আমার পুরো পরিষ্কার টিপটপ, কত ভালো লাগছে। তো চলো এখন যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব, গিয়ে একটু বিশ্রাম করব, আর ভিডিওটাকে যেটুকুনি বাকি আছে এডিট করব। তো দেখতে থাকো, আর আজকে আর ভিডিওটা বড় করিও নি, এখানেই এন্ড করে দেবো ভিডিওটা। যদি তোমাদের আমার আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগে অবশ্য করেই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও হয়তো সাবস্ক্রাইব করোনি। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।